বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, পৃষ্ঠা নাম্বার 63, অনুসরণী 3.4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব উৎপাদকে বিশ্লেষণ করো। এই উৎপাদক কিন্তু 3.3-এর উৎপাদকের মতো নয়। এই উৎপাদক হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে 3.3 উৎপাদক শিখে আসছি। সেটা ছিল সূত্রের সাহায্যে উৎপাদক করা, ঘন এবং বর্গের যে সূত্র আছে সেটা দিয়ে উৎপাদক করা। আর এইটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যর সাহায্যে উৎপাদক করা। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভাগশেষ উপপাদ্য হচ্ছে এমন একটি উপপাদ্য যেখানে ভাগ না করেই কোনো একটা ফাংশনের মান বসালে যে মানটা থাকবে, অর্থাৎ আমাদের যে ভাগশেষটা থাকবে সেটাই হচ্ছে তার ভাগশেষ উপপাদ্য। দেখো অনুশীলনীতে প্রথম প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো 3a³ + 2a + 5। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আগে এই 3a³ + 2a + 5 এই সমীকরণটিকে আমরা একটি ফাংশনে ধরে নেব। আমরা মনে করব যে f(x) = 3a³ + 2a + 5। তাহলে এটাকে আমরা f(a) ধরে নিয়ে আমরা a এর মান যে কোনো একটা মান নেব। যে কোনো একটা মান হতে পারে, যে মানের জন্য এই পুরো ফাংশনের মানটা 0 হবে। যদি পুরো ফাংশনের মান 0 হয় তখন হবে যে মান বসানোর ফলে 0 হয়েছে সেই মানটাই হবে তার একটি উৎপাদক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তুমি এই সমীকরণটি যা আছে এই সমীকরণটি f(a) সমান ধরে নিবা। মনে করি f(a) সমান 3a³ + 2a + 5। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর নিশ্চয়ই আছে, সেই সায়েন্টিফিক ক্যালকুলেটরটি হাতে নিবা। হাতে নেওয়ার পর দেখো আমি তোমাদেরকে দুইটা জিনিস দেখাবো। সায়েন্টিফিক ক্যালকুলেটরের বাম পাশে দেখো এখানে শিফট, তারপর আলফা লেখা আছে গোলাপি রঙের, এই যে আলফা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আলফা। তারপরে গোলাপি রঙের লেখা দেখতে পাচ্ছ ABC, এই যে উপরে DEF XY। তাহলে আমরা XY নিব, সুতরাং XY দেখো এই যে এখানে X আর Y আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, X তুলতে হবে আমাদের এখানে অঙ্কের ভেতরে আছে A। আমি যেহেতু এখানে ছোট হাতের A নেই, বড় হাতের A আছে, শিক্ষার্থী বন্ধু আমরা বড় হাতের A দ্বারা করব না, আমরা X দ্বারা করব। মনে করব যে X আছে, তাহলে আমরা এই যে আমাদের এই সমীকরণটা আছে এই সমীকরণটা আমরা আমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটরে উঠাবো। সো এর জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে দেখো আছে কিন্তু 3a³ + 2a + 5। তাহলে আমরা আমাদের প্রথমে কিন্তু মান আছে 3, তাহলে আমরা 3 তুললাম। তারপরে দেখো a³ অর্থাৎ আমরা x মনে করব। দেখো আলফাতে চাপ দেওয়ার পর এই যে এখানে চাপ দিবা, তাহলে x উঠবে। দেখো x, তারপর আছে কিউব, তাহলে পাওয়ার দিলা, কিউব দিলা। তারপরে প্লাস আছে, প্লাস দিলা, যেটাই থাকবে সেটা দিতে হবে। তারপরে তাহলে 2 লেখার পর তারপরে তার সাথে আছে e অর্থাৎ x। দেখো x, তারপরে আছে 5 + 5। তাহলে তোলার পর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি সমানে চাপ না দিয়ে এই যে CALC এই বাটনে চাপ দিবা। CALC এই বাটনে চাপ দেওয়ার পর দেখো অপশন আসবে x সমান কোন একটা মান আসবে। x সমান কি? তাহলে x সমান তুমি শিক্ষার্থী বন্ধু প্রথমে 0 1 2 3 দিয়ে বসানোর পর দেখবা তোমার কোন মানের জন্য এখানে অ্যান্সার 0 হয়। তাহলে তুমি মনে করো তুমি 0 দিলা, 0 দেওয়ার পর সমানে চাপ দিবা, দিলে দেখো 5 হয়, অর্থাৎ এই সমীকরণটির মান কিন্তু 0 হলো না। তাহলে আমরা কি করব, আরেকবার CLC তে চাপ দেব, চাপ দিয়ে 1 বসাবো, আবার সমানে চাপ দেব। দেখো আমাদের সমীকরণ কিন্তু 10 আসছে। তাহলে 0 বসানোর ফলেও হলো না, +1 বসানোর ফলেও হলো না। এবার আমরা -1 বসাবো শিক্ষার্থী বন্ধুরা। এখানে কিন্তু কোনো কিছু চাপ দেওয়া যাবে না, তাহলে এটা কেটে যাবে। আবার CALC তে চাপ দিতে হবে, তারপর -1 বসাও। দেখো -1, আবার সমানে চাপ, এবার দেখো 0 হয়েছে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তুমি তোমার সমীকরণ কি মান বসালে 0 হবে সেটা বের করতে পারবা। তাহলে যেহেতু আমাদের -1 বসানোর ফলে 0 হয়েছে, তাহলে আমরা এখানে -1 বসাবো। 3 × -1³ + 2 - 1 + 5। এবার আমরা
3 আর -1 এর উপর কিউব অর্থাৎ -1 তিনবার গুণ দিলে শিক্ষার্থী বন্ধুরা তিনটা মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হয় আর তিনটা 1 গুণ করার জন্য 1, তাহলে 1 -1 হবে। তাহলে -1 ব্র্যাকেটে আবার প্লাস মাইনাসে -2 + 5। এখন দেখো -3 -2 + 5, যেহেতু দুইটা বিয়োগ আছে মাইনাস, তাহলে মাইনাসের কাজ আগে করতে হবে। তাহলে -5 2 আর 3 -5 আর +5 এখানে আগে থেকে ছিল, কেটে গেল 0। তাহলে শিক্ষার্থীবৃন্দরা এভাবে তুমি তোমার সমীকরণটি 0 করতে পারো। এখন তুমি কি করবা, এখন আমাদের একটা সূত্র আছে শিক্ষার্থী বন্ধুরা। দেখো সূত্রটি হচ্ছে এরকম, যেহেতু এখানে a আছে তাহলে আমি a দিয়ে লিখতেছি, আর যদি x থাকে তাহলে x দিয়ে লিখবা, সমস্যা নেই। যেটা থাকবে তোমাকে সেটা দিয়েই লিখতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে a আছে সুতরাং আমরা a দিয়ে লিখবো। দেখো আমি এখানে রাফ করতেছি। তাহলে a আমাদের সূত্র হচ্ছে এইরকম শিক্ষার্থী বন্ধুরা, a মাইনাস আমাদের যে মানটা বসাবো সেই মানটা এখানে হবে। এই যে আমি এখানে ব্র্যাকেট দিলাম, এই ঘরে আসলে এই মানটা যেটা এখানে আমরা বসানোর পর 0 হবে। আমি আবার বলতেছি যে এই মানটা বসানোর পর 0 হবে সেই মানটা আমরা এই মাইনাস দিয়ে x অথবা a লিখে মাইনাস দিয়ে সেই মানটা লিখব। আমাদের কিন্তু মাইনাস আসছে -1, সরি আমাদের কিন্তু 0 আসছে -1 বসানোর পরে, তাহলে এখানে -1 লিখি। দেখো তাহলে a মাইনাসে মাইনাসে +1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সমীকরণের a + 1 হচ্ছে একটি উৎপাদক। আশা করি তুমি বুঝতে পারছো। যদি দেখো এখানে +1 বসানোর ফলে উৎপাদক আসছে, যদি দেখো এখানে +1 বসানোর পর আমাদের 0 আসছে, তাহলে তুমি কি করবা, a মাইনাস, যেহেতু এই আমাদের মানই হচ্ছে 1 প্লাস, তাহলে এই যে এখানে 1 লিখবা। তাহলে এটাই হচ্ছে তার একটা উৎপাদক। যখন শুধুমাত্র মাইনাস থাকবে তখন সেটা প্লাস হয়ে যাবে, যখন মাইনাস থাকবে তখন শুধুমাত্র প্লাস হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম যে যে সমীকরণটি আমরা এখানে যে মান বসানোর পর 0 হয়েছে, কোন মানটা বসানোর পর 0 হয়েছে -1, সেই জন্য আমরা x অথবা a মাইনাস এটা লিখব। এই সূত্র তুমি মনে রাখবা, এটা হচ্ছে একটা সূত্র। এখানে যে পদটাই বসুক না কেন সেটা বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম যে a + 1 এটা কিভাবে হলো আমি দেখালাম তোমাদের। a + 1 হলো f অফ x এর একটি উৎপাদক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেক সময় গাইডে এরকম করে লেখা থাকে যে a -1 এরকম, সমস্যা নেই, এটা লিখে সমান সমান যে এটা লিখবা তাও হবে, আবার যদি এটা লেখো সরাসরি তাও তো হবে। এখন যেহেতু a + 1 এটা হচ্ছে f অফ x এর একটি উৎপাদক হলো, তাহলে আমরা আমাদের যে উৎপাদকটা আছে সেটা আমরা লিখব 3a³ + 2a + 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের আগে প্রথমে তৃতীয় লাইন করতে হবে। তাহলে তৃতীয় লাইন করার জন্য আমাদের যে একটি উৎপাদক, যেমন দেখো a + 1, সেটা আমরা একটু ফাঁকা করে লিখবো a + 1। a + 1 লেখার পর দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কাছে আছে কিন্তু 3a³, অথচ আমরা লিখছি a তারপর +1। তাহলে আমরা এই প্রথমটা দিয়ে এই সংখ্যাটিকে মেলাবো। তাহলে তুমি ভাগ করতে পারো, তাহলেই হবে, অথবা এর সাথে কত গুণ করলে ওইটা হবে তাও করতে পারো, অথবা ভাগ করতে পারো, যেটা ইচ্ছা সেটাই করতে পারো। তাহলে এই এর সাথে যদি আমরা 3 গুণ দিই তাহলে কিন্তু 3a হবে, আবার a³ আছে তাহলে আরো দুইটা স্কয়ার গুণ দিতে হবে। দেখো তাহলে 3a² অর্থাৎ 3a² তার সাথে যদি a গুণ করো তাহলে কিন্তু 3a³ হয়। অথবা তুমি ভাগ করে দেখতে পারো, যে যেটা আছে আমাদের প্রথমে সেটা লিখবা, লিখে এই প্রথম উৎপাদকটা লিখবা, লিখে দেখো এখানে 3 হয় আর a উপরে আর নিচের একটা a কেটে গেল, থাকে স্কয়ার। তাহলে এই যে এটা তার গুণ দাও এবার 3a² আর a, তাহলে a³, 3a³। আবার 3a² দ্বারা 1 কে গুণ দাও, তাহলে 3a²। এই উৎপাদকটা আরেকবার লেখো একটু ফাঁকা করে। এবার দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের এই দুইটার কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি। দেখো এটা গুণ করলে কিন্তু এটা হয়। এখন আমাদের দেখো এই উদ্দীপক অর্থাৎ আমাদের উৎপাদকে কিন্তু a² নেই, তাহলে আমাদের আসছে কিন্তু 3a²। তাহলে আমরা আরেকটা মাইনাস দিয়ে এটা কেটে দিতে পারি। দেখো প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে যাওয়ার পর দেখো এই দুইটার কাজ যেহেতু শেষ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে আমাদের তৃতীয় পদটা আছে 3a², তাহলে আমাদের
-3a² আছে, কিন্তু আমরা এই ব্র্যাকেটের ভেতরে প্রথম a পাইছি, তাহলে 3a² কে a দ্বারা ভাগ দিবা। অর্থাৎ তুমি কি দ্বারা এই যে ব্র্যাকেটের ভেতরে যে প্রথম পদ আছে সেইটা দ্বারা আর কত নিলে, কত দ্বারা গুণ করলে কিন্তু এটা হয় সেটা এর সাথে গুণ দিয়ে দিবা। তাহলে যেহেতু মাইনাস, তাহলে মাইনাস হবে। আর 3 যেহেতু একটা a আছে, তাহলে আরেকটা a দ্বারা গুণ করতে হবে। এগুলো কিন্তু সহজ, ভাগ করতে হয় না, সহজে। ভাগ করলে কিন্তু বুঝতে পারতেছো যে 3a² কে দ্বারা ভাগ করলে 3a হবে। সেজন্য 3a আর a গুণ দিলে 3a², আবার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 3 দ্বারা 1 কে গুণ দিলে -3a। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার আমরা লিখব a+1, তারপরে আমাদের কিন্তু এই দুইটা কাজও হয়ে গেছে, এখান থেকেও কাজ হয়ে গেল। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাছে আছে কিন্তু 2a আমাদের কাছে আছে +2a, কিন্তু আমরা লিখছি কত, -3a। তাহলে -3 লেখার কারণে আমরা যদি এখানে ধরো একটা a তুমি লিখলা, তাহলে একটা a লিখলে কিন্তু 4a হচ্ছে, এখানে মাইনাস মাইনাস প্লাস 4। এখন যদি এখানে আবার তুমি +2 লেখো বা -2 লেখো, মিলবে না। তাহলে যদি তুমি 5a লেখো, দেখো 5a থেকে যদি 3a বাদ দাও তাহলে +2a হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা 5a আছে আর এখানে আছে a, তাহলে আমরা প্রথম পদ এর সাথে গুণ করে দেব, মিলাবো। তাহলে মিল করার জন্য আমাদের চিহ্ন আছে প্লাস, প্লাস হবে। আর a যেহেতু আমরা লিখে ফেলছি, তাহলে আমাদের আছে হচ্ছে 5, তাহলে এই 5 দ্বারা এখন গুণ দেব। 5a আছে 5a, 1 গুণ দিলে 5। এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে লাস্ট পদ যদি মিলে যায় তাহলে আমাদের আর করতে হবে না। তাহলে এই যে তিনটা উৎপাদকের জন্য একটা উৎপাদক a+1, এবার 3a² -3a +5। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এটা কিন্তু অ্যান্সার চলে আসলো।